এজন্য আমি এই নিজুরির যুবকদেরকে বলবো, যদি পৃথিবীর কোন প্রান্তে বাংলার 56,000 বর্গ মাইলে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা যদি কোনদিন কোথাও আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমার রাসূলের মর্যাদা নিয়ে কথা বলে, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, তাহলে বিন্দু পরিমাণ ছাড় তাকে দেওয়া হবে না, ঠিক কিনা? মুসলমানের দাওয়াত নিয়ে আসার কারণে আমার চাচা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহকে ডাক দিয়ে আমার নবীজি কথাগুলা বললেন। এই কথাগুলা বলার পরে চাচা আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, চাচা, কোরআনের দাওয়াত নিয়ে আসার কারণে আপনি আমাকে পাথর দিয়ে আঘাত করলেন, আর জীবনে কোনোদিন আমি আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসবো না। চাচা গো, তবে যাবার আগে একটা কথা আমি বলে যাচ্ছি, আপনি আর জীবনে কোনোদিন হেদায়েত পাবেন না। বলেন তো হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আর একটু চিৎকার দিয়া যুবক ভাইরা বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, সে কি কোনোদিন হেদায়েত পাবে? হেদায়েত কি টাকা দিয়া কিনা পাওয়া যায়? ক্ষমতা দিয়া পাওয়া যায়? হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না দেয়, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত করতে পারবে না। আর সেখানে আমার নবীজি একবার জবান দিয়ে বের করে ফেলেছেন, চাচা আবু লাহাব, আপনার কপালে আর হেদায়েত নাই, জীবনে কোনো দিন আপনি হেদায়েত পাবেন না। আমার রসুল, আমার নবী তো এমন নবী যার জবান থেকে একটা কথা বের হতে দেরি হয়, কিন্তু আল্লাহর আরশে আজিমে কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার নবীজি এই কথাটা বলার পরে মাথার ক্ষতস্থানটা ধরে ব্যথা যন্ত্রণায় ব্যথিত হয়ে চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে আমার নবীজি নিজের বাড়িতে চলে আসলেন। নিজের বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে চলে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু লাহাব আপনাকে আঘাত করেছে, আমি জিবরাইল সহ্য করতে পারি না গো নবী, আপনি আমারে একটা বারের জন্য অনুমতি দেন, আমি আবু লাহাবের গোষ্ঠী সহ জমিনের নিচে ডাবায়া দিব। আল্লাহু আকবার। আমার নবী দেখেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি। আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আবু লাহাব আমার চাচা, সে আমারে চিনে নাই, বুঝতে পারে নাই। যদি আমারে চিনতো, যদি আমারে বুঝতো, আমার মর্যাদা সম্পর্কে যদি আবু লাহাব জানতো, তাহলে আমাকে আবু লাহাব আঘাত করতো না। আমি আমার চাচা আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার নবী কত দয়ার নবী, আঘাত করছে, আঘাত করার পরেও নবীজি বলতেছেন, আমি তারে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। কোন জিবরাইলের মন খারাপ, নবীকে সাহায্য করতে পারলো না, নবীর জন্য কিছু করতে পারলো না। জিবরাইল চলে গেলেন, খবর পৌঁছে গেল আমার নবীজির কাছের সঙ্গী, কাছের সাহাবী, হিজরতের রাতের সাহাবী নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল। আবু বকরের কাছে খবর পৌঁছে যাওয়ার পরে আবু বকর একটা সেকেন্ড বাড়িতে দেরি করলেন না। চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে আমার নবীজির বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির বাড়িতে এসে আমার নবীর ক্ষতস্থানটা পরিষ্কার করে দিলেন, রক্তগুলা পরিষ্কার করে দিলেন। আবু বকর আমার নবীজির মাথার মধ্যে মেডিসিন লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার পরে আবু বকরের চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার একটা বারের জন্য অনুমতি দেন, আবু লাহাব যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছে, আমি আবু লাহাবের সেই হাতটা ভেঙে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে, আমার নবীজির উপরে যখন এই কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, বাল্লিগ মা উনজিলা
ইলাইকা মির রাব্বিকা, বন্ধু আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যা অবতীর্ণ করেছি, যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত আপনি মানুষের ধারে ধারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। বলেন তো আমার রসুলের উপরে আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আর একটু আওয়াজ দেয়া জবানটা খুলে বলেন সেই কিতাবের নাম। তার মানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের উপরে, আমার নবীজির উপরে এই কোরআন নাজিল করার পরে আমার নবীজিকে ডাক দিয়া বলেন, বন্ধু আমার আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব অবতীর্ণ করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন, মানুষের ধারে ধারে পৌঁছে দেন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো আপনি যদি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে তো আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না, রিসালাতের দায়িত্ব পালন হবে না। আপনি যদি রিসালাতের দায়িত্ব পালন করতে চান, তাহলে যেই কোরআন আমি আপনারে দিয়েছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, রাসূল ওগো বন্ধু আমার, আপনি যখন মানুষের কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে আপনি পৌঁছে দিতে যাবেন, কোরআনের দাওয়াত দিতে যখন আপনি যাবেন, তখন মক্কার কাফিরেরা, মক্কার মুশরিকেরা, বেঈমানেরা আপনাকে নানান ধরনের ষড়যন্ত্র করবে, আপনার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, আপনার মাথার উপরে নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি চাপায়া দিবে, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায়া দিলেন, ওগো বন্ধু আমার, তবে আমি আল্লাহ আপনাকে সতর্ক করে দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন, আপনাকে মারার যত প্লেন তারা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলাম, দুনিয়ার সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোপরি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, নিরাপত্তার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? যদি আল্লাহর নাম নিতে কষ্ট না হয়, তাহলে আরেকটু চিৎকার দিয়া বলেন, নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই গো বন্ধু আমার, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, আমি আল্লাহ আপনার সর্বোপরি নিরাপত্তার ব্যবস্থা করেছি, দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো নিরাপত্তার দায়িত্ব নেয়, তাহলে বলেন তো দুনিয়ার কোনো মানুষ কি তার ক্ষতি করতে পারবে? আরেকটু আওয়াজ দেয়া বলতে হবে, পারবে? সে যদি আমেরিকার প্রধানমন্ত্রী হয় পারবে, সে যদি রাশিয়ার প্রধানমন্ত্রী হয় পারবে, কারণ তার হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন দুনিয়ার সাধারণ কেউ নয়, আসমান আর জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যার দায়িত্ব নেন, দুনিয়ার কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, ঠিক কি না প্রিয় ভাইরা আমার? তাহলে আমার রসুলকে আল্লাহ তাআলা বললেন যে আমি যে কোরআন আপনাকে দিলাম, এই কোরআন নিয়ে ঘরে বসে থাকলে তো চলবে না হাবিব, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার হুকুম দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়া বলেন কে? যুবক ভাইরা পিছন থেকে চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ তাআলা হুকুম দিলেন। এখন আল্লাহর হুকুম আমরা অমান্য করি না, কিন্তু রসুল কি অমান্য করতে পারে? যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন যে বন্ধু আমি যেই কিতাব আপনারে দিলাম, এই কিতাবের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দেন, তখন নবীজি চিন্তা করলেন যে এই কিতাবের দাওয়াত মানুষকে তো অনেক দিলাম, এখন আমার নিজের ঘরে একটু দাওয়াতটা নিয়ে যাই। তো রসুলের মক্কার মধ্যে কুখ্যাত দুইজন শত্রু ছিল। কয়জন? জুড়ে বলেন। কুখ্যাত দুইজন শত্রু ছিল, আবার এরা খুব কাছের মানুষও ছিল। একজনের নাম হচ্ছে আবু জাহেল, আরেকজনের নাম হচ্ছে আবু লাহাব। এই দুইজন রসুলের যেমন কাছের মানুষ, তেমন আবার শত্রুও বটে।
এই দুইজনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচা। বলেন কি? চাচা। আর হাদিসে নবীজি বলেছেন চাচা হচ্ছে বাবার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে, আবু লাহাবকে অনেক অনেকবার তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই দুই শয়তান কোরআনের দাওয়াত গ্রহণ করে না। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে হেঁটে হেঁটে আবু লাহাবের বাড়িতে গেছেন। কার বাড়িতে? আর একটু জোরে বলতে হবে, কার বাড়িতে? আবু লাহাবের বাড়িতে গেছেন। এখন আপনারা বলেন, আবু লাহাব কি রসুলের বন্ধু না শত্রু? কোরআনের বন্ধু না শত্রু? তো আমার নবীজি শত্রুর বাড়িতে যখন হাজির হয়েছেন, নবীজি উঠানে দাঁড়িয়েছেন, এমন সময় আবু লাহাব তার ঘরের ভিতরে ঢুকতেছে। এমন সময় আমার নবীজি পিছন থেকে আস্তে করে ডাক দিছে, চাচা, ও চাচা, একটু পিছনের দিকে ঘুরে তাকান। আমার নবীজি যখন আবু লাহাবকে পিছন থেকে ডাক দিলেন, পিছন থেকে ডাক দেওয়ার পরে আবু লাহাব যখন পিছনের দিকে ঘুরে তাকাইছে, ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে এটা তো আর কেউ না, এটা আমার ভাতিজা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দেয়া বলে, ভাতিজা নে, তুই কি জানোস না রে ভাতিজা, আমি তো তোরে দেখতে পারি না, তোর কথা শুনতে পারি না, তোর কোরআন শুনতে পারি না, তোকে সহ্য করতে পারি না রে ভাতিজা, তার এসেছিস। আমার নবীজি বললেন, চাচা, ও চাচা, আমি আর কেন আপনার বাড়িতে আসব? আমার মিশন তো একটাই, আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। চাচা গ, আমি আপনার কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার নবীজির শরীরের মধ্যে, দেহের মধ্যে সাহসটা কেমন, অন্তরে সাহসটা কেমন। যে কোরআন সহ্য করতে পারে না, আমার রসুলকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, সেই শত্রুর বাড়িতে আমার নবীজি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যা ডাক দিয়ে বলেন, চাচা, আমি আপনার কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আবু লাহাব বলল, ভাতিজা, এর আগেও তো বহুবার আমি তোমাকে নিষেধ করেছি, আমি তোমার কোরআন গ্রহণ করব না। এবার আমার নবীজি বললেন, চাচা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অনেক ক্ষমতার মালিক বানিয়েছেন। ওগো চাচা, আপনি যদি একবার কোরআনটা গ্রহণ করে নেন, দুনিয়ার ক্ষমতা তো আপনি পেয়েছেন, দুনিয়ার বাদশাহী তো আপনি পেয়েছেন, যদি একবার কোরআনের দাওয়াত গ্রহণ করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের বাদশাও বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু লাহাব বলল, ভাতিজা, আল্লাহ আমাকে আখিরাতের বাদশা, মহা বাদশা বানিয়ে দিলেও লাভ নাই, আমি তোমার কোরআনকে গ্রহণ করব না। আমার নবীজি বললেন, চাচা, কোরআন গ্রহণ না করেন আমার কোনো সমস্যা নাই, তবে আমার কথার জবাব আপনি দেন, আমার প্রশ্নের উত্তর আপনি দেন। চাচা গ, ছোট সময় থেকে আপনার সামনেই তো আমি বড় হয়েছি। চাচা, আপনার যদি জানা থাকে তাহলে বলেন তো, ছোট্ট সময় থেকে নিয়ে আজও পর্যন্ত আমি মুহাম্মদ জীবনে কোনোদিন কোথাও কারো সঙ্গে একটাও কি মিথ্যা কথা বলেছি নাকি? আবু লাহাব ডাক দিয়া বলে, ভাতিজা রে, আমি আবু লাহাব সাক্ষ্য দিলাম, মক্কার মধ্যে এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো মায়ের সন্তান নাই, আমি আবু লাহাবের সামনে দাঁড়াইয়া বলবে আমার ভাতিজা মুহাম্মদ জীবনে একটাও মিথ্যা বলেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি আবু লাহাব সাক্ষ্য দিয়ে দিলাম, ছোট্ট সময় থেকে তুমি আমার চোখের সামনে বড় হয়েছ। ও ভাতিজা, তুমি জীবনে একটাও মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু লাহাব সাক্ষ্য দিল, শুধু তাই নয়, আবু লাহাব বলল, ভাতিজা, আমি সাক্ষ্য দিয়ে দিলাম তুমি একটাও মিথ্যা বলো নাই। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আছে, তোমার মতো সত্যবাদী কেউ নাই, বর্তমানে যারা আছে তাদের মধ্যেও কেউ নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার মতো মহা সত্যবাদী আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার,
আবুল আহাব সাক্ষ্য দিয়ে দিল, ভাতিজা তুমি মহা সত্যবাদী, তোমার মতো সত্যবাদী আর কেউ নাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা তাহলে জানা থাকলে এবার একটু বলেন তো, মক্কার মধ্যে আমি কি কোনোদিন কোনো বিষয় নিয়ে, কোনো কারণ নিয়ে কারোর সঙ্গে একটি বারের জন্য ঝগড়ায় লিপ্ত হয়েছি? বলে না, কারোর সঙ্গে ঝগড়াও করো নাই। কারোর সঙ্গে বেয়াদবি করেছি? না না, কারোর সঙ্গে বেয়াদবি করো নাই। তাহলে আপনার সঙ্গে কি কোনোদিন বেয়াদবি করেছি? বলে না ভাতিজা না, তুমি বরং আমাকে বাবার সম্মান দিয়েছো, কোনো দিন আমার সঙ্গে বেয়াদবি করো নাই। আমার নবীজি ডাক দিয়া বলেন, চাচা আপনি তো নিজের মুখে স্বীকার করে নিলেন কারোর সঙ্গে খারাপ আচরণ করে নাই, কারোর সঙ্গে বেয়াদবি করে নাই, কারোর সঙ্গে অন্যায় করে নাই, কারো হক নষ্ট করে নাই, আপনার সঙ্গেও বেয়াদবি করে নাই গো চাচা। জীবনে কোনোদিন একটাও মিথ্যা বলে নাই চাচা। তাহলে কি আপনার এমনটি মনে হয় যে আল্লাহর কোরআনের ব্যাপারে এসে আমি আপনাকে মিথ্যা কোরআনের দাওয়াত দিচ্ছি? সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, আবু লাহাব পেছে পড়ছে নাকি পড়ে নাই? একটু আগেই কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে তোমার মতো সত্যবাদী কেউ নাই, কোনোদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করো নাই, বেঈমানি করো নাই, দুর্নীতি করো নাই, ধোঁকাবাজি করো নাই। এইবার আবু লাহাব নিজের মুখে স্বীকার কইরা যখন আমার নবীজি বলছে, চাচা তাহলে বলেন আমি কি কোরআনের ব্যাপারে আপনার সঙ্গে মিথ্যা বলছি? আবু লাহাব এবার পেছে পড়ে গেছে। কোনো জবাব আছে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, ভাতিজা একটু দাঁড়াও, আমি একটু তোমার চাচির কাছ থেকে আসতেছি। এবার আস্তে আস্তে আবু লাহাব মাথাটা নিচের দিকে দিয়া গড়ের ভিতরে গেছে। এইদিকে আমার নবীজি মনে মনে চিন্তা করতেছে, হায় হায় চাচা তো কথার পেছে পড়ে গেছে। এইবার মনে হয় চাচার মাথায় সুবুদ্ধির উদয় হয়েছে। চাচা মনে হয় এইবার চাচিরে সাথে নিয়া চাচা চাচি দুইজনে সহ একবারে আজকে কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির মনের চিন্তা। কারণ ভালো মানুষের ভালো চিন্তা, খারাপ মানুষের খারাপ চিন্তা। ওই যে রাতের অন্ধকারে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তিনি উঠেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, পুকুর ঘাটে গেছেন ওযু করার জন্য। অপর প্রান্তে একজন চোর উঠছে চুরি করার জন্য। দুইজনের নিয়ত কি এক? চোরের নিয়ত চুরি করা, বাদশার নিয়ত তাহাজ্জুদের নামাজ পড়া। পুকুরের এপার থেকে বাচ্চা চিন্তা করতেছে, হায় হায় আমি তো এতদিন মনে করতাম যে এই এলাকার মধ্যে আমি মনে হয় সব থেকে বড় তাহাজ্জুদ গুজার, বড় পীর সাহেব, বড় আল্লাহওয়ালা, কিন্তু এখন তো দেখি আমার থেকেও বড় তাহাজ্জুদ গুজার আমার আগে উঠেই পুকুর ঘাটে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝে থাকলে বলেন, বাচ্চা যাকে তাহাজ্জুদ গুজার মনে করলো সে কি আসলেই তাহাজ্জুদ গুজার? সে কি চোর? আবার চোর অপর প্রান্ত থেকে মনে মনে ভাবতেছে, হায় হায় সর্বনাশ, আমি তো মনে করছি এতদিন যে এলাকায় মনে হয় আমি সব থেকে বড় চোর, কিন্তু এখন তো দেখি আমার থেকে আরো বড় চোর আছে, লম্বা লম্বা দাড়ি, দেখতে আল্লাহওয়ালা মনে হয়, কিন্তু এত সুন্দর মানুষ যে চুরি করবে এটা আমার জানা ছিল না। এখন বলেন চোরের ধারণা কি ঠিক আছে? চোরের ধারণাও ঠিক নাই। কিন্তু চোর সব সময় চুরি করে, এই জন্য ও রাতের অন্ধকারে যাকে দেখে তাকেই মনে হয় চোর। আর আল্লাহওয়ালা সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তিনি তো রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, এজন্য তিনি রাতের অন্ধকারে যাকে দেখেন তাকেই মনে হয় তাহাজ্জুদ গুজার, ঠিক কিনা? এজন্য যে যেই কাজ বেশি করে অন্য কেউ সে নিজের মতোই ধারণা করে। যে ভালো মানুষ তার ভালো চিন্তা, যে খারাপ মানুষ তার খারাপ চিন্তা। প্রিয় মুসলমান ভাইরা আমার নবীজি এবার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করতেছেন। চাচা মনে হয় চাচির সঙ্গে পরামর্শ করতে ঘরের ভিতরে গেল। আজকে মনে হয় চাচা আর চাচি দুইজনে মিলে একসঙ্গে ইসলাম গ্রহণ করবে, কোরআন গ্রহণ করবে। এইদিকে আবুল আহাব যখন ঘরের ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী, তোমার ভাতিজা মুহাম্মদ এসেছে তোমার বাড়িতে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, কেন এসেছে আমার বাড়িতে? বলে, কেন আবার আসবে, তার কাজ তো একটাই, কোরআনের দাওয়াত নিয়ে আমার বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত নিয়ে আসছে? কোরআনের দাওয়াত নিয়ে আসছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে কারো? তো আবুল আহাবের স্ত্রী তখন বলতেছে, দেখো এই মুহাম্মদ ছেলেটা এত বেয়াদব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন,
বারবার নিষেধ করার পরেও তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসে, কানের ঘুরে আইসা জ্ঞান 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 করে, তোমার কি খারাপ লাগে না? বলে খারাপ লাগে না মানে বিশাল খারাপ লাগে। তো এর একটা ব্যবস্থা নিতে পারো না? এমন একটা ব্যবস্থা নেও যাতে আর কোনোদিন সে তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে না আসে। আবুল আহাব বলতেছি, কি এমন ব্যবস্থা? তোমার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে নাকি? যদি থাকে তাহলে আমাকে দাও। বলে আছে মানে? আমার কাছে বুদ্ধির কোনো অভাব আছে নাকি? বলে তাহলে একটা বুদ্ধি দাও। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এবার হাতের মধ্যে ছোট্ট একটা পাথরের টুকরা, পাথরের খণ্ড নিচে নেওয়ার পরে আবুল আহাবের হাতটা টান দিয়ে বলতেছে, এই নাও পাথর, এই পাথর দিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে মুহাম্মদকে এমন জোরে আঘাত করবে যাতে করে আঘাতে ব্যথিত হয়ে মুহাম্মদ আর কোনোদিন তোমার সামনে কোরআনের দাওয়াত নিয়ে না আসে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আবুল আহাব এমন একজন মানুষ ছিল। আবুল আহাবের বউ উম্মে জামিল ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী। আবুল আহাবের স্ত্রীকে আবুল আহাব অত্যন্ত ভালোবাসতো, নিজের থেকে বেশি ভালোবাসতো। শুধু এখানেই শেষ নয়, আবুল আহাব তার বউয়ের কথায় উঠতো আর বসতো। আমাদের সমাজেও এই আবুল আহাবের মতো কিছু মানুষ এমন আছে না নাই? বউয়ের কথায় উঠে আর বসে। যেই সমস্ত পুরুষগুলা বউয়ের কথায় উঠে আর বসে, আমার কাছে মনে হয় এরা আসলে পুরুষ না, 3 নাম্বারে যেইটা আছে সেইটা। ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হাতের মধ্যে পাথর দিয়া বলতেছে, যাও মুহাম্মদকে এই পাথর দিয়ে আঘাত করো, যদি মুহাম্মদকে তুমি পাথর দিয়ে আঘাত করতে পারো তাহলে মুহাম্মদ আর কোনোদিন তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসবে না। প্রিয় ভাইরা আমার, এইবার আবুল আহাব বউয়ের কথা শুনিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির দিকে কেমন জোরে পাথরের খণ্ডটা নিক্ষেপ করেছে। পাথরের খণ্ড নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা গিয়ে আমার নবীজির মাথার মধ্যে লেগে গেছে। পাথরটা যখন আমার নবীজির মাথার মধ্যে লেগেছে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে গেছে। যুবক ভাইরা আমার, যেই নবী আমার জন্য আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদে, কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমার কলিজার টুকরা নবীকে আবুল আহাব পাথর দিয়ে মাথার মধ্যে যখন আঘাত করেছে, আঘাতের যন্ত্রণা আমার নবীজি সহ্য করতে না পেরে আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কোনো অপরাধ করি নাই গো আল্লাহ, তুমি আমার উপরে কোরআন নাজিল করেছো, কোরআনের দাওয়াত আমাকে দিতে বলেছো গো আল্লাহ, আমি আমার চাচার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসছিলাম, আল্লাহ আমি তো জন্ম থেকে এতিম কইরা তুমি আমার দুনিয়ায় পাঠাইছো, মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবারে হারাইছি, জীবনে কোনোদিন বাবা আদর পাই নাই, বাবার চেহারাটা কেমন জীবনে কোনোদিন দেখি নাই গো আল্লাহ, শেষ পর্যন্ত মায়ের কাছে আবদার করলাম, মা বাবাকে তো কোনোদিন দেখি নাই, বাবার কবরটা একটু আমারে দেখান। বাবার কবর দেখতে যাইয়া 6 বছর বয়সে মাকে হারাইলাম। ওগো আল্লাহ, মা বাবা দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমি তো এতিম। আর এতিমরা যখন এতিম হয়ে যায়, মা হারাইয়া ফেলে, বাবা হারাইয়া ফেলে, চাচার কাছে আশ্রয় নেয়, কিন্তু আমার চাচা আবুল আহাবের কাছে আজকে কোরআনের দাওয়াত নিয়ে আসার কারণে আমার চাচা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহকে ডাক দিয়ে আমার নবীজি কথাগুলা বললেন। এই কথাগুলা বলার পরে চাচা আবুল আহাবকে ডাক দিয়ে বলেন, চাচা কোরআনের দাওয়াত নিয়ে আসার কারণে আপনি আমাকে পাথর দিয়ে আঘাত করলেন, আর জীবনে কোনো দিন আমি আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসবো না চাচা গো। তবে যাবার আগে একটা কথা আমি বলে যাচ্ছি, আপনি আর জীবনে কোনো দিন হেদায়েত পাবেন না। বলেন তো হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আর একটু চিৎকার দিয়া যুবক ভাইরা বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, সে কি কোনোদিন হেদায়েত পাবে? হেদায়েত কি টাকা দিয়া কিনা পাওয়া যায়? ক্ষমতা দিয়া পাওয়া যায়?
হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না দেয়, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত করতে পারবে না। আর সেখানে আমার নবীজি একবার জবান দিয়ে বের করে ফেলেছেন, চাচা আবু লাহাব, আপনার কপালে আর হেদায়েত নাই, জীবনে কোনো দিন আপনি হেদায়েত পাবেন না। আমার রসুল, আমার নবী তো এমন নবী যার জবান থেকে একটা কথা বের হতে দেরি হয়, কিন্তু আল্লাহর আরশে আজিমে কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমার নবীজি এই কথাটা বলার পরে মাথার ক্ষতস্থানটা ধরে ব্যথা যন্ত্রণায় ব্যথিত হয়ে চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে আমার নবীজি নিজের বাড়িতে চলে আসলেন। নিজের বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে চলে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু লাহাব আপনাকে আঘাত করেছে, আমি জিবরাইল সহ্য করতে পারি না গো নবী, আপনি আমারে একটা বারের জন্য অনুমতি দেন, আমি আবু লাহাব গোষ্ঠী সহ জমিনের নিচে ডাবায়া দিব। আল্লাহু আকবার। আমার নবী দেখেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি। আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আবু লাহাব আমার চাচা, সে আমারে চিনে নাই, বুঝতে পারে নাই। যদি আমারে চিনতো, যদি আমারে বুঝতো, আমার মর্যাদা সম্পর্কে যদি আবু লাহাব জানতো, তাহলে আমাকে আবু লাহাব আঘাত করতো না। আমি আমার চাচা আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না মুসলমান ভাইরা আমার। আমার নবী কত দয়ার নবী, আঘাত করছে, আঘাত করার পরেও নবীজি বলতেছেন আমি তারে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ কোন। জিবরাইলের মন খারাপ, নবীকে সাহায্য করতে পারলো না, নবীর জন্য কিছু করতে পারলো না। জিবরাইল চলে গেলেন, খবর পৌঁছে গেল আমার নবীজির কাছের সঙ্গী, কাছের সাহাবী, হিজরতের রাতের সাহাবী নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল। আবু বকরের কাছে খবর পৌঁছে যাওয়ার পরে আবু বকর একটা সেকেন্ড বাড়িতে দেরি করলেন না, চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে আমার নবীজির বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির বাড়িতে এসে আমার নবীর ক্ষতস্থানটা পরিষ্কার করে দিলেন, রক্তগুলা পরিষ্কার করে দিলেন। আবু বকর আমার নবীজির মাথার মধ্যে মেডিসিন লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার পরে আবু বকরের চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার একটা বারের জন্য অনুমতি দেন, আবু লাহাব যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছে, আমি আবু লাহাবের সেই হাতটা ভেঙে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, কিছু করার দরকার নাই, কারণ আমি রাসূল আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি। আবু লাহাব বুঝে নাই, যদি আবু লাহাব বুঝতো তাহলে আবু লাহাব আমাকে আঘাত করতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করে দেখেন কেমন নেতা, কেমন নবী, কেমন লিডার আমরা পেয়েছি। আজকে সেই নবীর ভালোবাসা, সেই নবীর দয়া, সেই নবীর দরদ আমাদের অন্তরের মধ্যে নাই। আমার নবী মায়ের খাইছে, মায়ের খাওয়ার পরে সাহায্য করার মতো মানুষ আছে। আবু বকর যায় বললেন অনুমতি দেন, হাত ভেঙে দেই। জিবরাইল আইসা বললেন রাসূল আপনি অনুমতি দেন, আবু লাহাবকে ধ্বংস করে দেই। আমার নবীজি বললেন ক্ষমা করে দিয়েছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি আপনারা বুঝে থাকেন আর আমাদের সমাজের নেতাদের সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, আমাদের সমাজের লিডারদের সঙ্গে যদি ধারণা থাকে, আঘাত তো দূরের কথা, নেতার বিরুদ্ধে যদি কোথাও কেউ কোনো কথা বলে, তাহলে বলেন তো তার কি কোনো ছাড় আছে? অনুমতি তো দূরের কথা, কর্মীরা তাকে যে আগে ইচ্ছা মতো সাইজ করবে, ঠিক কিনা? আর যদি নেতার বিরুদ্ধে একটাও কথা বলে, এই খবর যদি নেতার কান পর্যন্ত যায়, তাহলে কর্মীদেরকে নেতা উসলিয়ে দিয়ে বলে যে ওরে মারবি, ওর বাপরে মারবি, ওর ভাইরে মারবি, ওর গোষ্ঠী সহ মারবি, ওর বাড়ি ঘর আগুন দিয়া জ্বালায়া দিবি, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এতক্ষণ যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম, যে দৃশ্যগুলা ঘটল, বলেন তো আরশে আজিম থেকে একজন দেখতেছে, তিনি কে? আরেকটু আওয়াজ দেয়া বলতে হবে তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তিনি সমস্ত ঘটনাগুলা দেখলেন। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর ব্যাপারে তো আমি ঘোষণা দিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আমার নবীজি মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। গোটা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমার নবীজি রহমত। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার নবীজিকে তো আমি রহমত বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছি, এই জন্য আমার নবীজির অন্তরে দয়া মায়া একটু বেশি, এই জন্য আমার নবীজি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু জিব্রাইল রে, আমার বন্ধু এমন বন্ধু, যেই বন্ধুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পৃথিবী সৃষ্টি করলাম, দুনিয়া সাজাইলাম, আমার সেই বন্ধুকে আবু লাহাব আঘাত করেছে। আরে জিব্রাইল, আমার বন্ধু আবু লাহাবকে ক্ষমা করে দিতে পারে। আমার বন্ধু আবু লাহাবকে ক্ষমা করে দিলে কি হবে? যেই বন্ধুর জন্য আমি গোটা পৃথিবী সাজাইলাম, গোটা দুনিয়া সৃষ্টি করলাম, আমি আল্লাহ যে আমার বন্ধুকে আঘাত করেছে সেই আবু লাহাবকে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিব্রাইল, আবু লাহাব আমার বন্ধুকে আঘাত করেছে, আমি আমার বন্ধুর আঘাতকারীকে ক্ষমা করব না। আমাদের সমাজেও এমন কিছু বন্ধু আছে না নাই, যারা বলে যখন একজন বন্ধুর গায়ে কেউ আঘাত করে, আঘাত করার পরে ওই পাগলা মাতাল হইয়া কয়, তুই আমারে মারতি কোনো সমস্যা ছিল না, আমারে আঘাত করতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তুই আমার কলিজার টুকরা বন্ধুকে আঘাত করেছিস, তোর কোনো ছাড় নাই। কথা ঠিক কিনা? যুবক ভাইয়েরা কথা কয় না? যুবকদের ভিতরেই তো এমন কিছু পাগলা বন্ধু থাকে। কথা কন নাকি যুবক ভাইয়েরা, আছে না নাই? আর এই পাগলা টাইপের বন্ধুগুলাই বিপদে সব থেকে বেশি কাজে লাগে। যেগুলা নম্র ভদ্র, এদেরকে দিয়ে খুব একটা বিপদের সময় কাজে পাওয়া যায় না। এরা সবসময় আপনার সুখে দুঃখে, যখন আপনার পকেটে টাকা আছে, আপনার সাথে গেলে মোটামুটি বিরিয়ানি খাওয়া যাবে, কাচ্চি খাওয়া যাবে, ওই সময় দেখবেন ঠিকই লাইন ধরে দাঁড়ায় থাকে, কিন্তু যখন বিপদে পড়ে তখন দেখবেন ও শুধু পিছাতে থাকে। কথা ঠিক কিনা যুবক ভাইয়েরা বলেন? আমার এমন এক পাগলা টাইপের এক বন্ধু আছে, অনেক বন্ধু বান্ধবী তো আছে। একদিন রাতের বেলা প্রায় 2টার মতো বাজে, এরকম শীতের রাত, গিয়েছিলাম ঢাকা। আসার পথে এই ভরড় বাইসা দাঁড়াইছি, একটা সিএনজি পাইছি। ভাড়া কত এখান থেকে উথুরা পর্যন্ত? মাত্র 30 টাকা ভাড়া। তো আমি এখান থেকে 30 টাকার ভাড়া 200 টাকা দিয়ে গেছি। যাওয়ার পরে উথুরা যাওয়ার পরে আর কোনো গাড়ি নাই, আমাকে যাইতে হবে। এদিক দিয়ে নামছি, এখানে এদিক দিয়ে আমি ফুলবাড়িয়া চলে যাব। তো এখানে নামার পরে আর কোনো গাড়ি টাড়ি নেই। তখন এইদিকেই আপনার সোয়াদপুরের এদিকে আমার এক বন্ধু আমার সাথে মাদ্রাসায় পড়াশোনা করেছে, তো ওইরকম একটু তারসিরা টাইপের ছিল। তো পড়াশোনা এখন বাদ দিছে, ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে রাত্র তখন প্রায় 3টার মতো বাজে। ফোন দেওয়ার পরে বললাম, দোস্ত এই বিপদে পড়ছি, তুমি 10টা মিনিট দাঁড়াও বন্ধু, আমি আসতেছি। 10 মিনিটও হয় নাই, কয়েক মিনিটের মাথায়, 4-5 মিনিটের মাথায় একেবারে বাস পাখির মতো মোটরসাইকেল নিয়ে চলে আসছে। তো সেই দিন থেকে বুঝলাম যে এই পাগল বন্ধুগুলাই বিপদের দিনে কাজে লাগে। যারা নম্র ভদ্র বন্ধু, এরা সব সময় শুধু আপনার সুদিনে পাশে থাকবে, দুর্দিনে পাশে থাকবে না। এজন্য যুবক ভাইদেরকে বলি যে পাগল বন্ধুগুলারেও সবসময় দূরে সরাইয়া দিয়েন না, একটু মাঝে মাঝে ভালোবাসা কাছে উঠাই না নিয়েন। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, আবু লাহাব আমার বন্ধুকে আঘাত করেছে, আমার বন্ধু ক্ষমা করে দিলে কি হবে? আবু লাহাবকে আমি আল্লাহ ক্ষমা করব না। জিব্রাইল, যাও যাও যাও, আমার নবীজির উপরে সূরা লাহাব নিয়ে তুমি নাজিল হয়ে যাও, আবু লাহাবের ধ্বংসের কথাটা আমার নবীজিকে শোনাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে
অত্যন্ত আনন্দের সাথে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আগমন করলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আবু লাহাবকে ক্ষমা করে দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ক্ষমা করে নাই। এই যে আবু লাহাবের ধ্বংসের সূরা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নবীজি বললেন, জিব্রাইল, কি সূরা আমাকে শোনাও, কি সূরা আমাকে একটু শোনাও। আমার জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে শোনাইয়া দিলেন। সকলে আমার সাথে তেলাওয়াত করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সূরা নাজিল করে জানাইয়া দিলেন, বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যদি নামাজ না পড়ে আমি আল্লাহ তারে যদি আমার কাছে মৃত্যুর আগ মুহূর্তেও ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যদি কোনো মানুষ রোজা না রাখে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু বন্ধু, দুনিয়ার কোনো মানুষ যদি পৃথিবীর কোনো প্রান্তে আপনাকে নিয়ে বাজে কথা বলে, আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনার চরিত্র নিয়ে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, দুনিয়ার সমস্ত অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যে আপনাকে কষ্ট দিবে বন্ধু, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার প্রিয় যুবক ভাইদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে ধ্বংসের সূরা নাজিল করে দিলেন। আবু লাহাব বন্ধু আপনারা আঘাত করেছে, তার কোনো ক্ষমা নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেই হাত দিয়ে আবু লাহাব আপনাকে আঘাত করেছে, আবু লাহাবের সেই হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার প্রিয় ভাইরা একটু বুঝে থাকলে বলেন তো, যেই আবু লাহাব আমার নবীজিকে আঘাত করেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে নাই। তাই এখান থেকে বুঝে নেন, দুনিয়ার জমিনে পৃথিবীর কোনো প্রান্তে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান যদি পৃথিবীর কোনো প্রান্তে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, বলেন তো তারে কি ক্ষমা করা যাবে? ক্ষমা করা যাবে? এজন্য আমি এই নিজুরির যুবকদেরকে বলবো, যদি পৃথিবীর কোন প্রান্তে বাংলার 56,000 বর্গ মাইলে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা যদি কোনদিন কোথাও আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আমার রসুলের মর্যাদা নিয়ে কথা বলে, আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, তাহলে বিন্দু পরিমাণ ছাড় তাকে দেওয়া হবে না। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের রসুল হচ্ছে আমাদের কলিজা, আমাদের ঈমান। পৃথিবীর কোথাও যদি কোন নাস্তিক মুরতাদ আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, তাহলে আমরা তার দাবি জানাবো, সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা? বর্তমান সময়ে একটি সম্প্রদায় আমার রসুলকে নিয়ে তারা বাজে কথা বলছে, আমার রসুলকে তারা শেষ নবী হিসেবে মানছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল, আমি আপনাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছি, আপনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে? এই কথা কি আপনারা মানেন? এই কথা কি আপনারা বিশ্বাস করেন? এই কোরআন কি আপনারা বিশ্বাস করেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? যদি এই কোরআন কেউ বিশ্বাস করে, তাহলে তাকে একথাও বিশ্বাস করতে হবে, আমার রসুল হচ্ছেন পৃথিবীর সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। আমার রসুলের পরে পৃথিবীতে আর কোনো রসুল আসবে না, আমার রসুলের পরে পৃথিবীতে আর কোনো রসুল আসবে না, আমার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা সম্প্রদায় আছে যারা আমার নবীকে সর্বশেষ নবী হিসাবে মানে না। তাদের সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানি। বলেন কি? একটু আওয়াজ দেয়া বলতে হবে, তাদের সম্প্রদায়ের নাম কি?
কাদিয়ানীরা আমার নবীজিকে সর্বশেষ নবীর নামের অপমান করেছে। এজন্য আমি বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা আজকের এই মাহফিল থেকে শত শত জনতাকে নিয়ে দাবি জানাই, বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, পার্লামেন্টে এই আইন জারি করতে হবে। কাদিয়ানীরা আমার দেশে থাকবে, কোনো সমস্যা নাই। হিন্দুরা যেমন আমার দেশে থাকে কিন্তু মুসলিম পরিচয়ে থাকে না, বৌদ্ধরা যেমন আমার দেশে থাকে মুসলিম পরিচয়ে থাকে না, ইহুদিরা যেমন আমার দেশে থাকে মুসলিম পরিচয়ে থাকে না। আমি প্রধান উপদেষ্টার কাছে আবেদন রাখবো, এ দাবি আমরা জানাবো যে কাদিয়ানীরাও আমার দেশে থাকবে কিন্তু মুসলিম পরিচয়ে তারা থাকতে পারবে না, ঠিক কিনা? তাদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্ট থেকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই উপদেষ্টাদেরকে বুঝার তৌফিক দিন, পড়েন আমিন।